Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. That was a very loud response to the salam. MashaAllah. Today is indeed an auspicious day. Today is indeed a very momentous day. Since Alhamdulillah, we've managed to complete a session very eloquently, very vividly, and very succinctly. Before we begin anything, we must begin by the name of the one who began everything, our Creator, Allah subhanahu wa ta'ala. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Mishaq Al-Mayan, Monim Abdullah, Ayan ibn Suhail, Ayan ibn Abdurrahman Chaudhuri, Abdurrahman Chaudhuri, Muhammad bin Rakib, Muhammad bin Sultan, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের ওরিয়েন্টেশন শুরু করছি আল্লাহর নামে। আমাদের 2026-2027 এই সেশনও শুরু করছি আল্লাহ তাআলার নামে। আজকের এই দিনটি একটি টার্নিং পয়েন্ট, যেখানে আমরা এসে দাঁড়িয়েছি। সেখানে আমরা একটি সেশনকে শেষ করেছি এবং আরেকটি সেশন আলহামদুলিল্লাহ শুরু করতে যাচ্ছি। আমরা জানি এভরি স্টার্ট হ্যাজ অ্যান এন্ড অ্যান্ড এভরি এন্ড হ্যাজ এ স্টার্ট টু। আমরা এই পৃথিবী ছেড়ে শেষ করে যখন চলে যাব, সেখানেও আরেকটা জীবন শুরু হবে। অবশ্য সেই জীবন অনন্ত, সেখানে কোনো শেষ নেই। বাট এর আগের সব কিছুতেই শেষ রয়েছে, শুরু রয়েছে, শেষ রয়েছে। আলহামদুলিল্লাহ আমরাও সেইভাবে আজকের এমন একটা দিনে আছি যে এই দিনটিতে আমরা একটি সেশন শেষ করেছি এবং আরেকটি সেশন আমরা শুরু করতে যাচ্ছি। আমি জানি পৃথিবীর প্রতিটি বাবা মায়ের সবচেয়ে বড় স্বপ্ন তাদের সন্তান যেন একজন ভালো মানুষ হয়। ভালো ফলাফল অবশ্যই গুরুত্বপূর্ণ, ভালো বিশ্ববিদ্যালয়, ভালো স্কুল, ভালো প্রতিষ্ঠানও গুরুত্বপূর্ণ, একটি সম্মানজনক পেশাও গুরুত্বপূর্ণ সবার জন্য। কিন্তু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সন্তান যেন সত্যবাদী হয়, দায়িত্বশীল হয়, মানুষকে সম্মান করতে শেখে এবং মহান আল্লাহর প্রতি অনুগত থাকে। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা সেই মূল্যবান স্বপ্নের অংশীদার হয়ে ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুলকে নির্বাচিত করেছেন। ইউ ট্রাস্ট ইজ আওয়ার গ্রেটেস্ট রেসপন্সিবিলিটি। আমরা এই বিশ্বাসকে একটি আমানা হিসাবে গ্রহণ করছি। আমরা আমাদের স্টুডেন্টের জন্য মূলত, সন্তানদের জন্য মূলত কি চাই, একজন অভিভাবকের জায়গা থেকে অথবা আমরা স্কুলের ম্যানেজমেন্ট, যারা আমরা অভিভাবকের পরই অন্যের সন্তানকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে, সবচেয়ে বেশি ভাবনা একটা স্কুল, একজন শিক্ষকের, এরপরে সবার ভাবনা থাকে। সেখানে আমরা আসলে সন্তানদের কাছে কি চাই? আমরা কি শুধু একটা জিপিএ ভালো রেজাল্ট চাই? আমরা কি কেউ চাই আমাদের সন্তান শুধু সাবলীল ইংরেজিতে কথা বলবে? শুধু একটি ভালো চাকরি চাই? নাকি আমরা চাই একজন সত্যবাদী মানুষ হোক, একজন দায়িত্বশীল নাগরিক হোক, একজন আত্মবিশ্বাসী লিডার হোক এবং অ্যাজ ওয়েল এজ সবগুলো গুণ নিয়ে একজন আল্লাহভীরু মুসলিম হোক? আমি বিশ্বাস করি সাকসেস ইজ নট অনলি অ্যাবাউট একাডেমিক এক্সেলেন্স,
সাকসেস ইজ অ্যাবাউট ক্যারেক্টার, ফেইথ, লিডারশিপ অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি। আমাদের সবারই চাওয়া পাওয়া সেটি। অর্থাৎ আমাদের সফলতা, চূড়ান্ত সফলতা হচ্ছে সেই চূড়ান্তভাবে সফল হওয়া, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, যেটি আমাদের আক্ষরিক অর্থে আমাদের মূল সফলতার চাহিদা। এই বিশ্বাস থেকেই, এই সফলতার টার্গেটকে মাথায় নিয়েই ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুলের জার্নি শুরু। আমরা দীর্ঘ পরিক্রমা শেষ করে লাস্ট সেশনে আমরা রিলোকেটেড হয়েছি এই ভবনে, সেক্টর 9-এ। আপনারা সবাই জানেন আমাদের স্লোগান হচ্ছে টুয়ার্ডস গেইনিং ট্রু নলেজ। ট্রু নলেজ কি? যে ট্রু নলেজকে অর্জন করতে হবে শুধু বইয়ের মাধ্যমে নয়, আল্লাহকে চেনার মাধ্যমে, ব্রেইনে আল্লাহকে ঢোকানোর মাধ্যমে, এবং এই অন্তর দিয়ে কোনো জিনিস অনুধাবনের মাধ্যমে, যেটাকে আমরা বলবো অন্তর্দৃষ্টি, মিনস ইনসাইট। কারণ প্রকৃত জ্ঞান শুধু তথ্য নয়, প্রকৃত জ্ঞান মানুষকে বিনয়ী করে, সৎ করে, দায়িত্বশীল করে এবং আল্লাহ তাআলার নিকটবর্তী করে। সুতরাং ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুলের আমানা এবং রেসপন্সিবিলিটি সেই জায়গাটা। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা এক্সেলেন্স ইন ইংলিশ, স্ট্রং ইন ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, স্কিল ইন আইসিটি অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, confident communication, compassionate human beings, practicing Muslim with excellence akhlaq. We are not preparing students only for the examination. We are preparing them for life, for leadership, and inshallah for the hereafter. প্রিয় অভিভাবকবৃন্দ, আজ আমরা শুধু আপনাদেরকে আমাদের ড্রিমের কথাই বলবো না, আমরা আমাদের এই যাত্রায়, এই রিলোকেটেড হওয়ার পরে আমরা বাস্তবে কিছু প্রয়োগও করেছি, কিছু অর্জনের কথাও আমরা বলবো। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে আমরা একটা সুশৃঙ্খল, পরিচ্ছন্ন, নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পেরেছি। আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য নিয়মিত প্রফেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। আমরা শিশুদের জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, পড়াশোনার বাইরে বিভিন্ন ক্লাবের অ্যারেঞ্জমেন্ট করেছি। ফুটবল ক্লাব, ক্যালিগ্রাফি ক্লাব, নাশিদ ক্লাব, ক্যারাটে, হ্যান্ডিক্রাফটস, লিটল সায়েন্সেস অ্যান্ড রোবোটিক্সের মতো এনরিচমেন্ট কিছু প্রোগ্রাম আমরা চালু করেছি। আমরা প্যারেন্ট টিচার্স মিটিং কমিউনিকেশন এটা আরও ডেভেলপ করছি ডে বাই ডে। একাডেমিক লার্নিংয়ের পাশাপাশি ইসলামিক ভ্যালুজ, ডিসিপ্লিন অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিংকে আমরা সমান গুরুত্ব দিচ্ছি। প্যারেন্ট টিচার্স স্টুডেন্টের মানসিক স্বাস্থ্যের জন্য আমরা ওয়েলবিং সেশন স্টার্টেড। অলরেডি প্যারেন্টসদের নিয়ে দুটো সেশন শুরু হয়েছে। সেখানে আমাদের এখানে বিশিষ্ট একজন ওয়েলবিং স্পেশালিস্ট, হিউম্যান আর্কিটেক্ট ফারজানা মিস আমাদের সঙ্গে এই ইনসাইটের যাত্রায় সহযোগী হচ্ছেন। অলরেডি আমরা এ ব্যাপারে ফিমেল গার্ডিয়ানদেরকে নিয়ে দুটো সেশন করেছি, প্যারেন্টস টিচারদের নিয়ে আমরা সেশন করেছি। ইনশাল্লাহ এই সেশন থেকে আমাদের গার্লস অ্যান্ড বয়েজরা এভরি উইকে একটি ওয়েলবিং সেশন পাবে। কারণ আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের মানসিক স্বাস্থ্যের পরিচর্যাও প্রয়োজন। এগুলো আমাদের শেষ গন্তব্য নয়, এগুলি কেবল শুরু। উই ডু নট ক্লেম পারফেকশন, উই বিলিভ ইন কন্টিনিউয়াস অ্যাচিভমেন্টস। ডিয়ার প্যারেন্টস, উই নিড ইউ। একটি শিশু প্রথম শিক্ষা পায় পরিবার থেকে, দ্বিতীয় শিক্ষা পায় বিদ্যালয় থেকে। বিদ্যালয় লাইক এ সেকেন্ড হোম। This is very important also. Parents and school are two wings of the same bird. Without one wing, the bird cannot fly. দুটো ডানাই লাগবে আমাদের। কোনোভাবেই এক ডানা দিয়ে একটি পাখি সত্যিকার অর্থে ফ্লাই করতে পারবে না। হয়তো গন্তব্যে পৌঁছাবে, কিন্তু সে অনেক পেছনে থাকবে। তাই আমরা শুধু আপনাদেরকে অভিভাবক হিসাবেই শুধু পেতে চাই না, আপনাদেরকে এডুকেশনাল পার্টনার্স হিসাবে আমরা দেখতে চাই।
আমাদের সন্তানকে আমরা লক্ষ্যে পৌঁছাবো স্কুল এবং প্যারেন্টসদের যৌথ পার্টনারশিপে। পৃথিবীতে যত পার্টনারশিপ তৈরি হবে, আজ থেকে আমরা মনে গেঁথে নেই এই পার্টনারশিপটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট পার্টনারশিপ। এই পার্টনারশিপ আমাদের যতটা স্ট্রং হবে, ইনশাল্লাহ আপনার ইনভেস্টমেন্ট তত নিরাপদ হবে। এই জন্য আমাদের কয়েকটি বিনীত অনুরোধ থাকবে প্যারেন্টসদের কাছে। আমি আমার সামনে যারা আছেন অথবা ভেতরে আমাদের ফিমেল প্যারেন্টস যারা আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে শুধু প্যারেন্টস হিসেবেই দেখতে চাই না, এই স্কুল চায় আপনাদেরকে সহযোগী হিসেবে, পার্টনার হিসেবে পাশে পেতে। সেই লক্ষ্যে আমাদের কিছু বিশেষ অনুরোধ থাকবে আপনাদের প্রতি। প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট সন্তানের সঙ্গে মানসম্মত সময় কাটা। সেটা বিকেলে আপনি অফিস ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে হোক, অথবা যাবার আগে, সম্ভাবনাটা খুব কম যেহেতু স্কুলের টাইম সকালবেলা, আপনাদের রাতেই বা সন্ধ্যায় আপনাদেরকে ফিরে সেই কোয়ালিটি টাইমটা দিতে হবে। আমরা একটা ডায়েরি দিই আমাদের বাচ্চাদের, হিফজের বাচ্চাদের জন্য একটি ডায়েরি, অ্যাজ ওয়েল এজ জেনারেল স্টুডেন্টদের জন্য সে আরেকটা ডায়েরি, মানে হিফজের বাচ্চারা 2টো ডায়েরি পাচ্ছে আর জেনারেল স্টুডেন্টরা একটা ডায়েরি পাবে। এবং সেখানে টিচারদের যে কমেন্টস থাকবে বা কি পড়ানো হলো, এই বিষয়গুলো আপনারা 15 to 20 মিনিটস আপনার সন্তানকে একটু চেক করবেন, ডায়েরিটা লেখা হচ্ছে কিনা। আমাদের এদিক থেকে অনেক সময় মিস করে ফেলতে পারি, আপনি যদি না পান সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন। এবং টিচারের যে কমেন্ট থাকবে অথবা উনি যে এটা লিখে দিলেন এটা পড়ানো হয়েছে, আপনি দয়া করে আপনার সন্তানকে একটু জিজ্ঞেস করবেন যে এই পড়াটা সে পারে কিনা। আপনি একটু ক্রস চেক করুন, এতটুকু দায়িত্ব আপনাদেরকে একাডেমিক্যালি পালন করতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে মোবাইলের চেয়ে বইয়ের প্রতি আগ্রহ বেশি তৈরি করুন। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের অনেক সময় প্রয়োজনেও আমরা মোবাইল দেখি। সবসময় আমরা মোবাইল শুধু সোশ্যাল মিডিয়াতে থাকছি তা কিন্তু না, আমরা অনেক সময় প্রয়োজনেও মোবাইলে দেখছি, কিন্তু আমার বাচ্চা কিন্তু বুঝতে পারছে যে আমার বাবা মোবাইল দেখছে। সেটা কি প্রয়োজনীয় কিছু দেখছেন, বিজনেস কোনো বিলিং, কোনো করেসপন্ডেন্স টু ফরেন, এগুলি ওনারা বুঝবে না বাচ্চারা। তো সুতরাং আমরা চেষ্টা করব বাচ্চাদের সামনে এই ডিভাইসটাকে যতটুকু কম ব্যবহার করা যায়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সন্তানের সামনে বিদ্যালয় এবং শিক্ষক সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য না করার জন্য বিশেষভাবে অনুরোধ। কারণ এর ফলে বাচ্চাদের মধ্যে এক ধরনের নেগেটিভিটি তৈরি হবে, যেটাতে তার বারাকা নষ্ট হবে এবং আমরা যে লক্ষ্যে পার্টনারশিপের মাধ্যমে পৌঁছতে চাই সেই জায়গাটাতে আমাদের ব্যাহত হবে। আমরা এই ব্যাপারে খুবই সজাগ থাকব এবং চরিত্র গঠনকে জিপিএর চেয়ে বেশি গুরুত্ব দিই। আপনার সন্তানকে, আমি এটা বলতে চাই, আমার সন্তানদেরকে আমি বলেছি, একটা পর্যায়ে বলতাম ইজ গুড রেজাল্ট, গুড রেজাল্ট, কিন্তু জাস্ট অল্প সময় পরে যখন বুঝতে পারলাম তখন বলতাম হোয়াট এভার দ্য রেজাল্ট, রেজাল্ট তুমি যাই করো আমার কোনো আপত্তি নেই, তুমি ট্রাই করো, রেজাল্টের বিষয়ে তুমি ট্রাই করতে থাকো, ফলাফল দিবেন আল্লাহ, বাট আল্লাহর প্রিয় মানুষ হতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার মতো মানুষ হতে হবে। নিজের কবরে দিয়ে আমি বাবা থাকবো না, আমি মা থাকবো না, কোনো ফ্রেন্ডস থাকবে না, কেউ থাকবে না, তোমার কবরে শুধু তুমি একাই অ্যাকাউন্টেবল। সুতরাং ওই জায়গার প্রস্তুতিটা যেভাবেই হোক নেও, সত্যিকার অর্থে মানুষ হতে হবে। আর রেজাল্ট, ফলাফল, এগুলি কনসিকুয়েন্স, চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। আমরা ভালো রেজাল্টকে নিরুৎসাহিত করছি না, বাট শুধু রেজাল্ট ওরিয়েন্টেড যাতে আমরা না হয়ে পড়ি। কারণ যদি রেজাল্ট কোনো কারণে খারাপ হয় তাহলে একটা সন্তানের মনে যে ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, আমরা খুব ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে ভিতরে ঢুকে যাই যদি আমরা রেজাল্ট কোনোভাবে খারাপ দিই। আমি যদি সন্তানদেরকে এটা বোঝাতে পারি যে এই ফলাফল নয়, তুমি যদি ব্যর্থ হও হেয়ার আফটারে তাহলে সেটাই মূল ব্যর্থতা, সেই জায়গায় সফল হতে পারলেই পরিপূর্ণ সফলতা। স্পষ্টভাবে আল্লাহকে চেনাতে হবে, সেই জায়গাটাতে কোনো আপোষ নেই। পৃথিবীতে সবাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে না, কিন্তু চাইলে
কাজ করলে আল্লাহ সবাইকে 8টা জান্নাতে নিয়ে ঢুকাতে পারেন, আল্লাহ সেই ক্যাপাসিটি রয়েছে। কিন্তু সবাই ফার্স্ট হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না, সবাই ডাক্তার হবে না, সবাই সায়েন্টিস্ট হবে না। দিস ইজ রিয়েলিটি। কিন্তু সবাই জান্নাতে যেতে পারো, সেই জায়গাটা আমাদের সফলতা প্রয়োজন। শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন, যে কোনো ইস্যুতে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখেন। শিক্ষকদের সঙ্গে কমিউনিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার বাচ্চার ডেভেলপমেন্ট নিয়ে একটা ডেকোরাম টাইম মেনটেন করে, আবার এরকম যেন না হয় রাত্র 8টা 9টার পরে টিচারদের মেসেজ দিচ্ছেন। ওনাদেরও কিছু প্রাইভেট টাইম থাকে, ফ্যামিলি টাইম থাকে। আমরা টাইম মেনটেন করে ইনশাল্লাহ টিচারদের সঙ্গে কমিউনিকেট করব খুবই নিয়মিত। কারণ এই বাচ্চা আপনার আমার মেইন ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টকে এনশিওর করা, তার নিয়মিত ডেভেলপমেন্ট ফলো আপ আমাদের থাকা দরকার। আমরা কি করব তা? আমরা শুধু বই পড়াবো না, আমরা শিখাবো অনেস্টি, রেসপেক্ট, ডিসিপ্লিন, লিডারশিপ, রেসপন্সিবিলিটি। এগুলি শুধু বলার জন্য বলছি না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেকেই প্র্যাকটিস যে অনেক সময় আমরা কথার জন্য কিছু কথা বলি। আলহামদুলিল্লাহ নো, আই নোট ইট, এবং ইনশাল্লাহ সেইগুলো নিয়েই আমরা চলছি। লিডারশিপ, রেসপন্সিবিলিটি, কম্প্যাশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, টিমওয়ার্ক, প্রবলেম সলভিং, কমিউনিকেশন স্কিল। কারণ আমরা বিশ্বাস করি এডুকেশন ইজ নট দ্য ফিলিং অফ এ বাকেট, দিস ইজ লাইট। এখান থেকে আলো ছড়াবে। খালি ফিল আপ করে আমি অর্জন করলাম, কিন্তু কোনো রোল আমি প্লে করলাম না সোসাইটিতে, কোনো প্লে করলাম না আমি রাষ্ট্রে, আমি কোনো রোল প্লে করলাম না আমার পরিবারে, নাথিং। একেবারেই কোনো লাভ নেই। এই লাইট আমাকে ছড়াতে হবে যেভাবেই হোক, কোয়ান্টিটি হোয়াট এভার ইট ইজ। খুব বিগ কোয়ান্টিটি নাও হতে পারে। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে তার পরিবারের লোকজন উঠেনি। মাথায় রাখতে হবে, যারা উঠবে তারা সৌভাগ্যবান। আওয়ার প্রমিস, এগুলি হচ্ছে আমাদের প্রমিস। বাট আমরা নিখুঁত নই, আমাদের ভুল হতে পারে। কিন্তু একটি কমিটমেন্ট আপনাদের সঙ্গে আমি করছি, উই প্রমিস টু লিসন। আমরা কোথায় ভুল করছি এটা আমরা জানতে চাই, আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমরা লার্ন করতে চাই এবং ইমপ্রুভ করতে চাই গ্র্যাজুয়েট। আপনাদের পরামর্শ আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আমাদের এখানে 2টো বক্স আছে, এই ডান পাশে একটি সাজেশন এবং কমপ্লেইন বক্স আছে। কেউ কিছু দেয় না, কোনো কমপ্লেইন আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। তার মানে কি আমরা সব একেবারেই অ্যাকুরেট? আমরা মনে করি না। বাট আপনাদের কাছ থেকে আমরা গঠনমূলক ক্রিটিসিজম পেতে চাই, পরামর্শ পেতে চাই। আমরা সেগুলো এন্ডোর্স করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন এবং আমরা তা গ্রহণ করব। কারণ গ্রহণ করার কারণটা আমি আগেই বলেছি, যে এটা শুধু আমাদের স্কুল না, প্যারেন্টসদের এবং আমাদের এটা একটা ড্রিম। আপনাদের ড্রিম হচ্ছে আপনাদের সন্তানের মাধ্যমে আপনারা সাদাকা দিবেন, আর আমাদের ড্রিম হচ্ছে আপনাদের সন্তানগুলো মানুষ করার মাধ্যমে আমরা এই বিগ কমিউনিটি সফলতার দিকে যাব। আলটিমেট গোল জান্নাত, দ্যাট ইজ আওয়ার ড্রিম। দ্যাটস ওয়াই আপনাদের পরামর্শ মাশওয়ারা আমরা গ্রহণ করব। আমি সংক্ষেপ করে ফেলছি। আমরা আসলে আমাদের সন্তানদেরকে মূলত যেভাবেই পেতে চাই, আজকের পরেই যাতে আবার ভুলে না যাই। আমরা যে আলোচনাগুলো এখানে করলাম, আমাদের সন্তানদেরকে আমরা পোলাইট পেতে চাই, আমরা দয়ালু পেতে চাই। সেক্ষেত্রে আমি নিজেও কিন্তু সেরকম আচরণ হব। কারণ একটা কথা আছে যে ছোটবেলায় জন্মের পর থেকে 8, 10, 12 বছর বয়স পর্যন্ত ওই বাচ্চাকে মানুষ করার সময় না। বেসিক্যালি ওই সময়টাতে বাবা মার মানুষ হওয়ার। আমি আশা করি পয়েন্টটা বোঝাতে পেরেছি। কারণ আমাদেরকে দেখে আমাদের সন্তানরা শিখবেন, আর আমাদের তখনই যদি আমরা শেখাতে পারি, তাহলে আপনারা এবং আমরা সত্যিকার অর্থেই সফল হব। কারণ আমাদের পার্টনারশিপ ঠিক না হলে সেক্ষেত্রে সফলতার সম্ভাবনা থাকবে না। আপনি অভিযোগ করতে পারবেন, স্কুলে আপনার অভিযোগ করলে এন্ড অফ দ্য ডেতে লাভ কি? আপনি তো ফলাফল পাচ্ছেন। সুতরাং ডে 1 থেকেই আমরা ইনশাল্লাহ এগুলি সজাগ থাকব। আমরা আমাদের সন্তানদের, নিজের সন্তানের জন্য দোয়া করব, পুরো স্কুলের কমিউনিটির জন্য দোয়া করব। কারণ অন্যের ভালো চাওয়াই হচ্ছে নিজের ভালো চাওয়া। আর সম্মিলিত দোয়া আপনি যখন করবেন, আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়।
অ্যাকর্ডিং টু হাদিস অ্যান্ড কোরআন আমরা জানি। আমি শেষ করার আগে একটি কথা বলতে চাই। From today, your child is not only a student of Insight International School. Your child is a member of our family. আজকে থেকে এরা শুধু শিক্ষার্থী নয়, এই পরিবারের সদস্য। এক একজন স্টুডেন্ট, দে আর ইনসাইটার্স, দে আর ইন্ডিভিজুয়াল ইনসাইটার্স, যারা হৃদয় দিয়ে অনুভব করবে, মূল্যায়ন করবে নিজেকে, আল্লাহকে, আল্লাহ রাসূলের দেখানো পথকে। সেটাই হচ্ছে আমাদের প্রকৃত ইনসাইটার্স। ইনশাল্লাহ আমরা সবাই প্যারেন্ট, টিচার্স, স্কুল ম্যানেজমেন্ট একটি টিম হিসেবে কাজ করব। টুগেদার উইল বিল্ড নট অনলি সাকসেসফুল স্টুডেন্ট বাট রাইটিয়াস হিউম্যান বিইংস, কনফিডেন্ট লিডার্স অ্যান্ড রেসপন্সিবল সিটিজেন্স। আমরা শেষে দোয়া করি আল্লাহর কাছে, হে আল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করুন, আমাদের শিক্ষক শিক্ষিকাদের ইলমে বরকত দান করুন, আমাদের অভিভাবকদের উত্তম সহযোগী বানিয়ে দেন, আমাদের প্রিয় সন্তানদেরকে ইমানদার, জ্ঞানী, চরিত্রবান এবং মানবতার কল্যাণে নিবেদিত মানুষ হিসাবে গড়ে তুলুন। অবশেষে এই সেশনের ছাত্রছাত্রী, ফ্যাকাল্টি, প্যারেন্টস সবাইকে আবারও শুভেচ্ছা জানাই এবং সবার জন্য সফলতা কামনা করছি আল্লাহ তাআলার দরবারে। এই সেশনের নতুন কিছু স্টুডেন্ট, প্যারেন্টস এবং আমাদের নতুন কিছু ফ্যাকাল্টি জয়েন করেছেন, সবার বারাকা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাইল্ড ওয়েলবিং, বাচ্চাদের ওয়েলবিং এবং তার সাথে মাতৃসুলভ ওয়েলবিং, মায়েদের ওয়েলবিং এর বিষয়টির উপরে আমরা আরেকটু ফোকাস করতে চাই। এবং সেই সাদরে আমি আমাদের হেড অফ স্টুডেন্ট ওয়েলবিং অ্যান্ড ক্যারেক্টার ডেভেলপমেন্ট মিসেস ফারজানা ইয়াসমিনকে অনুরোধ করব তার কিছু ইনসাইটস আমাদের সামনে উপস্থিত করতে। ইনশাল্লাহ আমরা মনোযোগ দিয়ে শুনবো। And let us pray that may Allah give us barakah and benefit us from these words from her. Please, Ms. Farzana Yasmin, for the Potanas. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ইয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি। সকল সম্মান প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করছেন, আশরাফুল মাখলুকাত। আমি খুবই সম্মানিত বোধ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আমি ইনসাইটের সাথে যুক্ত হতে পারছি, একজন প্রতিনিধি হিসাবে কাজ করতে চাই। আর দুনিয়াতে আমরা আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে রিপ্রেজেন্ট করার জন্য। So by profession I am an architect, but by passion আমি হিউম্যান ইন্টারেকশন নিয়ে কাজ করতে চাই। সো আমি এখন হিউম্যান আর্কিটেকচার নিয়ে কাজ করতে চাচ্ছি। সো এডুকেশন সিস্টেমে এটার কেন গুরুত্ব? মানুষ ঘর বাড়ি বানায়, যেটা আসলে দুনিয়াতেই রয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চিন্তা করার তৌফিক দিলেন। আমার মনে হলো যে এমন কিছু স্থাপনা করতে হবে যেটা আসলে দুনিয়াতে না, আখিরাতেও কাজে থাকে। তখন আমার মনে হলো যে আসলে আমাদের মানুষকে কাজ করে যারা এই ঘরে থাকে। তো আমি মানব স্থাপত্যে চাচ্ছি। মানব স্থাপত্যর মূল এটা হচ্ছে যে আমাদের ক্যারেক্টার, আমরা নলেজ গেইন করতেছি, কিন্তু নলেজটা নলেজের জায়গায় থাকতেছে, আমাদের আচরণে ওইটার ইফেক্ট। তো এইটা নিয়েই আসলে আমাদের কাজ করা। এবং আমরা এখন চেষ্টা করব ইনশাআল্লাহ যে এটা একটা ট্রায়াঙ্গেল ফ্রেমওয়ার্ক করতে। হ্যাঁ, বাচ্চা থাকবে, প্যারেন্টস থাকবে এবং টিচার থাকবে, তিনজন মিলে কাজ করবে। শুধু বাচ্চাদেরকে আমরা শিখাই স্কুলে, হোমে করি,
কিন্তু আসলে বাচ্চাটা শিখবে, টিচার শুধু শিখাবে না, তার প্যারেন্টস বাসাতেও একই লেভেলে থাকবে সবাই। আমরা এই স্ট্রাকচার নিয়ে কাজ করতে চাই। বাচ্চাদের ইমোশনাল ওয়েলবিং নিয়ে শুধু কাজ করলে হবে না, আর যারা হোম মেকার, যারা একটা উম্মাহ গঠন করবে, কে? সো মা হবে হোম মেকার, যে একজন আর্কিটেক্ট হবে। So, আমি সব মাকে আহ্বান করি যে আমরা কিভাবে আমাদের ঘর করে তুলি, সেই প্রত্যাশায় আমরা যদি কাজ করতে পারি ইনশাআল্লাহ। কারণ বাচ্চারা কিন্তু দেখে শেখে, শুনে শিখে না। তো আমি যখন ওকে বলতেছি যে মিথ্যা বলো না, বা বড়দের সাথে সম্মান করো, বা মানুষের সাথে ভালো ব্যবহার করো, কিন্তু আমাদের মধ্যে ও কিন্তু দেখে দেখে শিখবে। আমরা প্যারেন্টসরা যদি এই কাজগুলাই করি, ও কিন্তু দেখে শিখবে যে কোনটা আসলে পিক করা যায়। তো এই জন্য আমাদের মূল ফোকাস ক্যারেক্টার ডেভেলপমেন্ট। ক্যারেক্টার ডেভেলপমেন্টটা হবে যখন আমাদের মানসিক সুস্থতা আসবে। একটা সুস্থ মস্তিষ্ক তখন সুস্থ ত্বক গঠনের জন্য উদ্বুদ্ধ হতে পারবে। পিতা মাতার কাছে সন্তান হচ্ছে একটা আমানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া গিফট। এটা আমানা হিসাবে দিছে একটা সার্টেন পিরিয়ডের জন্য, যেটা নিয়ে আমাকে জবাবদিহি করতে হবে। সো আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, এই সন্তান রেখে যাব, যেটা সাদকায়ে জারিয়া হবে আমাদের জন্য। সো আমরা এখন থেকে এমন সন্তান প্রতিপালনের জন্য কাজ করব। প্রথম হচ্ছে ইন্টেনশন। আমরা আল্লাহর কাছে চাবো যে আল্লাহ, আমি একটা সাদকায়ে জারিয়া রেখে যাইতে চাই, আপনি যেটাকে দিছেন আমি এটাকে জানি সুন্দরভাবে বড় করতে পারি, সেই তৌফিক আমাকে দেন। তো পিতা মাতা হিসাবে আপনাদের রেসপন্সিবিলিটি শুধুমাত্র ভালো স্কুলে দেওয়া, ভালো খাওয়ানো, ভালো পড়ানো, মৌলিক চাহিদা পূরণ করাটাই না। পিতা মাতা হিসাবে ভালো আমানতদার হওয়ার জন্য আরো তাদেরকে মোরাল ভ্যালুস শেখানো, ক্যারেক্টার ডেভেলপমেন্টে তাদেরকে সহযোগিতা করা। ইনশাল্লাহ আমরা এইভাবে যদি কাজ করি, আমরা ভালো কিছুর আশা করি। জাযাকাল্লাহু খাইরান আপনাদেরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আমার জন্য দোয়া করবেন যেন যেই স্বপ্ন নিয়ে আমি ইনসাইটে আসছি, আল্লাহ যদি একটা তৌফিক দেন পূরণ করার। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। যে আমরা আসলে কিভাবে ইনসাইড ইন্টারন্যাশনাল স্কুলে কোরআনের সাথে মডার্ন এডুকেশনকে একসাথে চালিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা অলরেডি জানেন আমাদের প্লে গ্রুপ থেকে একটি অত্যাধুনিক হিফজুল কোরআন প্রোগ্রাম অফার করে আসছি। তার সাথে একটি আল কোরআন আন্ডারস্ট্যান্ডিং প্লাস মেমোরাইজেশন প্রোগ্রাম আমরা অফার করে আসছি। এই প্রোগ্রামটার মধ্যে আমরা আপনাদের কাছে কমিটেড that inshallah each of our schools, each of our students, when they reach O levels or O levels, A levels, they will have memorized a portion of the Quran. সে 5 পারা মেমোরাইজ করো অথবা 7 পারা মেমোরাইজ করো, ইনশাল্লাহ তাকে কিছুটা পোর্শনগুলো সে মেমোরাইজ। এই মেমোরাইজেশনের সাথে সাথে আমরা সবচেয়ে যে বিষয়টা ফোকাস করবো সেটা হলো তাদের দি আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোরআন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সূরা আল কমর ভার্স 17। আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব উপদেশ গ্রহণকারী কি কেউ আছো? তো কেন না আমরা আসলে একটু কোরআনের উপদেশটা গ্রহণ করি। আল্লাহ যে আমার সাথে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলেছে, হি ইজ আওয়ার লর্ড, হি ইজ দ্য ক্রিয়েটর, সে আমাদেরকে যে উপদেশগুলি দিচ্ছে সেগুলি অনুযায়ী মেনে চলে আমরা আমাদের জীবনকে বলে থাকি। সেই লক্ষ্যে আসলে আমরা আল কোরআন প্লাস অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্লাস একটা ডে লং হিফজুল কোরআন প্রোগ্রাম আপনাদেরকে প্রোভাইড করে থাকি, যার মধ্যে আমাদের বাচ্চারা শুধু কেমব্রিজ 4Cs যে আছে সেখানে তাদের নিজেদেরকে ডেভেলপ করবে না, বরং তারা কোরআনে উল্লেখিত যে মানুষ যাদেরকে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন, আমরা বারবার পড়ি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তারা সেই মানুষ যাদের উপর আল্লাহর রহমত রয়েছে। তো সেই রহমতওয়ালা মানুষ আমাদের হতে হবে। তো সেরকম একটি আদর্শবান, একটি
সাবজেক্টে নিষ্ঠাবান এবং কোরআনের নলেজে এম্পাওয়ার্ড লিডার্স, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স পড়ার জন্যই আমরা আসলে মেইনলি এই দুটো প্রোগ্রাম চালু করে থাকি। তার সাথে আমরা প্রোভাইড করে থাকি ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম। ইসলামিক স্টাডিজটা আসলে এক কথায় বলতে গেলে ইটস এই কম্বিনেশন অফ অল দ্য ইসলামিক সায়েন্সেস। আমরা যদি এখানে বলতে চাই, এখানে আপনি ফিকহ থাকবে, এখানে বাচ্চার জন্য আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান বায়োলজি থেকে শুরু করে সেই সায়েন্স কীভাবে আসলে ইসলামের সাথে ইন্টিগ্রেশন হয়েছে। দের ইজ আ ফেমাস সেইং দ্যাট সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ লাইফ। তার মানে রিলিজিয়ন ছাড়া আসলে সায়েন্স বুঝতে গেলে এটা আসলে মানে অনেক ক্ষেত্রে কি বোঝা যায় না, এবং অনেক ক্ষেত্রে কি অনেক সায়েন্টিস্টকে দেখা যায় তারা নাস্তিকতায় চলে গেছে। কারণ তারা আসলে যে আলটিমেট ট্রু স্পিরিট অফ সায়েন্স, দ্যাট ইজ দ্য কোর, এই কোর তো প্রোভাইড করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই আপনি ট্রু সায়েন্স আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, এবং কোরআন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য বেনিফিটস দ্যাট আল্লাহ হ্যাজ গিভেন ইন দিস ওয়ার্ল্ড। সো এই রকম মানুষ তৈরির ক্ষেত্রে এবং এম্পাওয়ার্ড পারসনস তৈরির ক্ষেত্রে আমরা আসলে ইনসাইট বদ্ধপরিকর, এবং আমরা আপনাদের সবাইকে এই 3টি প্রোগ্রাম অফার করে থাকি। এই প্রোগ্রামগুলি আসলে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যেই একাডেমিক ফ্যাকাল্টি আছে তাদের প্রচেষ্টা এবং তাদের যে নিষ্ঠাই আসলে শুধু ইনাফ না। এখানে আসলে আপনাদের চেষ্টা এবং আপনাদের প্রচেষ্টাও আমাদের জরুরি। বিশেষ করে আমরা পার্সোনালি হিফজুল কোরআন একটি প্রোগ্রাম রান করে থাকি, যেটা সম্পূর্ণ ডে লং হয়ে থাকে। সেক্ষেত্রে আসলে প্যারেন্টসদের প্রচুর পরিমাণে ডিসিপ্লিন এবং নিষ্ঠার সাথে বাচ্চাকে সকালবেলা নিয়ে আসা, রাত্রেবেলা দিয়ে যাওয়া, এগুলি আমাদের কাছে শুধু ইম্পর্টেন্ট না, দিজ আর দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমাদের প্রিভিয়াস কোন একটা সেশনে আমরা বলেছিলাম যে প্রায় 80% আমরা অ্যাটেন্ডেন্স আশা করে থাকি প্যারেন্টসদের কাছ থেকে আমাদের হিফজুল কোরআন প্রোগ্রাম। তো আলহামদুলিল্লাহ আমাদের সকল প্যারেন্টসরাই আমাদের সাথে খুবই বদ্ধপরিকর এই বিষয়টা নিয়ে। এবং শেষের দিকে আমরা বলতে চাই যে শুধুমাত্র যে হিফজুল কোরআন, ইসলামিক ইন্টিগ্রেশনস এতটুকু ফিল্ডই আমরা নেই, আমরা তার সাথে বিভিন্ন রোবোটিক্স, ইসিএ অ্যাক্টিভিটিস, ক্যারাটে প্রোগ্রাম এগুলি আপনাদের অফার করে থাকছি। এবং ইনশাল্লাহ আপনারা অলরেডি আমাদের ক্লাবসগুলি দেখছেন, আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে ক্লাবগুলি খুবই জমজমাট হয়ে উঠেছে আল্লাহর রহমতে। তো শেষমেশে আসলে এটুকুই বলতে চাই যে ট্রু সাকসেস লাইজ ইন অ্যাচিভিং দ্য প্লেজার অফ আল্লাহ and achieving Jannah. As Allah said in the Quran, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। সূরা আল ইমরান ভার্স 185। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই প্রকৃত সফলকাম। এই সফলকামের উদ্দেশ্যে আসলে ইনসাইট কাজ করছে। আমরা আসলে শেষমেশে এতটুকুই আল্লাহর কাছে চাই, কারণ আমরা শুধু চেষ্টা করে যেতে পারবো, রেজাল্ট আল্লাহর কাছে। আমরা পৃথিবীর মানুষরা সবাই রেজাল্ট দেখি, কিন্তু আল্লাহ দেখেন চেষ্টা। এবং এটা সূরা নাজম আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষের কাছে চেষ্টা ব্যতীত আর কিচ্ছু নেই। ওয়ান্না সায়াহু সাউফা ইউরা, এবং সে তার চেষ্টাটাই শেষ সময় দেখতে পাবে। সো আমি শেষ করার আগে সবাইকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই আমাদের ইনসাইট ফ্যামিলিতে জয়েন করার জন্য। ইনশাল্লাহ আপনাদের সাথে অনেক এক্সাইটিং ইভেন্টস আমরা এখন শো করব। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Alhamdulillah. Now we've reached a very exciting event, which will be the demonstration of the karate that our students have very vehemently and due diligently and vigorously have practiced over the years. Alhamdulillah, there were no broken bones so far. সবাই এখান থেকে, এই আমাকে তাকাও, এখান থেকে সবাই এখান থেকে পা দুটো দুদিকে সরে যাবে। ওকে, এখান থেকে আসো বাবু, আসো এখান থেকে। চেঞ্জ 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 চেঞ্জ। হ্যাঁ, ইয়েস, আউটস্ট্যান্ডিং। ওকে, চেঞ্জ। ওকে, সাইড স্পিড। ওকে, যে ফ্রন্ট স্পিড করবো। ওকে, রেডি, 1 2 3।
ওকে, আউটস্ট্যান্ডিং, খুব সুন্দর ছিল এটা। এখন দেখবো হচ্ছে রাস্তাঘাটে মানে অনৈতিক কারণে এবং নেগেটিভ ভাবে তাদেরকে অ্যাটাক করার সময় মানে ও নিজেকে সে কিভাবে প্রটেক্ট করে আমরা একটু শো করবো। ওকে, স্টার্ট। ওয়াও, মাশাআল্লাহ, গুড, অনেক সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, আমার প্রথম কথা ছিল কারাতে কাউকে আঘাত করবে না, তাদেরকে সুযোগ দিতে হবে। কারাতে হচ্ছে অ্যাটাক করার পরও যে যাও তোমাকে সুযোগ, তুমি এখন নিজেকে কি ভালো মানে সবাই তুমি ভালো পথে আসো। ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। Johor from Standard 5 and Abdul ঠিক আছে, অমনি আওয়াজ দে, ঠিক আছে, দারুণ এটা। ওকে, What? শাবাশ, সারেন্ডার। ওকে, গুড টেকনিক, শাবাশ, MashaAllah. শাবাশ, মাশাআল্লাহ, খুব আউটস্ট্যান্ডিং, খুব। ওকে, ও এই সাইডটা কেন করছে আমরা দেখাচ্ছি। আমি মূলত তুই এদিকে আসো, এই সাইডটা হচ্ছে এটা লক করে ফেললে যত বড় শক্তি ছিল না সে লড়তেই পারবে এখান থেকে। এই তো সারেন্ডার, এখানে তো সারেন্ডার, এখানে তার হাতটা লুজ হয়ে যাবে। ওরকম ভাবে সারেন্ডার করে ফেলছে, সে একটু লুজ দেওয়া, জাস্ট লুজ দেওয়া। 1 2, এই এখান থেকে যে ব্লক, এই পুরো পার্টটা এলো এখান থেকে জাস্ট এই এটা হইছে গুড। ওকে, মূলত হচ্ছে কারাতে হচ্ছে সবগুলাই কৌশল দাও, মানে কারাতে হচ্ছে সবগুলাই টেকনিক এবং কৌশল থাকে না, যে বলা হয় যে শক্তির থেকে বুদ্ধির পাওয়ার বেশি। সো ওরকমই কারাতে সবগুলোই টেকনিক ই করবে। স্যার নাম। So the performance is being done by Umair from Standard 3, Muhammad bin Hakim from Standard 3, and Was Standard 2, Ayatul Standard 2, and Junaid from Standard 4. এই ফাইটটা হচ্ছে মূলত যে আমরা যারা গার্ডিয়ানরা থাকি তাই না, যখন বাচ্চারা বাইরে খেলতে যায় বা বলা হয় যেমন বাচ্চারা তো অনেক সময় দামি একটা ব্যাট থাকে বা দামি একটা বল থাকে, ফুটবল থাকে, বা একটা সাধারণ একটা ব্যাগ দেওয়া হয় বা একটা ওয়াটার বোতল দেওয়া হয়, দামি থাকে না ওয়াটার বোতল। তো আমাদের বাইরে নানান রকম ছেলেরা মানে ঘোরাফেরা করে যে না আজকে ওকে পাইছি, সব থেকে আমি সব নিয়ে নিব আমি। এখন দেখি সে মানে 4 জন যখন ধরবে একভাবে, দেখি সে কীভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারে। আমরা এটা শো করবো। ওকে, এভরিওয়ান গাইস রেডি? ওকে, উমাইর চলে যাও, যাও এখানে, চলে যাও, বসে যাও, চলে যাও। ওকে, চলে যাও। ওকে, সব মাঝখানে। ওকে, কাউন্ট। ওকে, ব্যাক। ওয়াও, দারুণ, মাশাআল্লাহ, আউটস্ট্যান্ডিং, গুড, ওয়াও, গুড ট্রাই, শাবাশ, মাশাআল্লাহ। মোহাম্মদ কাম। ও শাবাশ, আল্লাহু আকবার। বলো স্পিচ দাও, স্পিচ। শাবাশ, ওয়াও, মাশাআল্লাহ, আউটস্ট্যান্ডিং, গুড, মাশাআল্লাহ। ওকে, দাঁড়িয়ে যাও। ওকে, ছিল আমাদের ফাইটের ডেমনস্ট্রেশন 10 দিনে, যেটা হয় না, ঠিক আছে। তো মূলত এদের চেষ্টা, আগ্রহ, পরিশ্রমকে আসলে মুগ্ধ করেছে যে তারা 10 দিন এরকম পারফর্ম করতে পারে। যখন তারা ডে বাই ডে এই ক্লাসগুলো কন্টিনিউ করবে, তো ইনশাল্লাহ তারাও ভবিষ্যৎ তারকা হবে আমাদের দেশের জন্য। যেরকম দেশে বিভিন্ন গেমস হচ্ছে, সাউথ এশিয়ান গেমস হচ্ছে, তাই না, এশিয়ান গেমস হচ্ছে এবং কারাতে চ্যাম্পিয়নশিপ হচ্ছে। সো বাচ্চারাও এখানে যেমন নতুন করে স্পোর্টস হচ্ছে, তো দেশ থেকে সরকার তাদেরকে ডাকবে, তোমরা এসে আমাদের সেখানে গেম খেলো, তো তাদের ফিউচার আস্তে আস্তে ব্রাইট হবে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের এই প্র্যাকটিসগুলো কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ, সালাম।